নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিনরাত্রি একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ ঝলমলে একদম আকাশ। তো আজকে একটা জায়গায় যাব, তার আগে সেই জন্য একটু আজ তাড়াহুড়ো করেই সমস্ত কাজ, সকালের কাজগুলো সেরে নিয়েছি। আর সেরে নিয়ে এদিকে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই চেষ্টা করলাম যে তাড়াতাড়ি সমস্ত জানালা দরজা খুলে দিই। তাতে রোদ্দুরটা ঘরে আসবে, বেশ ভালো লাগবে, একটা পজিটিভ ফিল আসবে। তো এদিকে স্নান করে আমি পুজোটাও আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি, তো সেটার ভিডিও আর করিনি। তো এদিকে চাটা করে নিচ্ছি। আর সকাল হলে আমার হাজব্যান্ডকে চা না দিলে ওনার একটু সমস্যাই হয়। তো সকালে চাটা তো যারা চা লাভার তারা তো চা ভীষণভাবে পছন্দ করে। এদিকে তাড়াহুড়ো করে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। একটা সবজির তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, আর ওদিকে একটু ভেটকি মাছ নিয়েছি, সেটারই একটু কারি করব। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে এই সমস্ত কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। আর যে ফ্যাশন বলেছে, দিদি ভিডিওটি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য। সুস্মিতা নস্কর কমেন্ট করেছে, এগিয়ে যাও। থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য, যে আমি পাওয়ার পাবো যে সত্যি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমি সবসময় চেষ্টা করব যে এই সমস্ত বন্ধুরা আমার পাশে আছে বলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বাটনাটাও করা হয়ে গিয়েছে, আর সবজিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এখানে তরকারিটা চাপিয়ে নিয়েছি, আর এদিকে কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে রান্নাগুলো মোটামুটি প্রায় কমপ্লিট। তো আজ আমি একটু বেরোবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিয়েছি। পুরোপুরি রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না। মেয়েদের স্নান দান কমপ্লিট করিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েই তারপরে বেরোবো। ওদেরকে পরিপাটি করে দিলে তাহলে আমার আর এসে তাড়াহুড়ো করতে হবে না। আমার মনে হয় যে আগে ওদের পরিপাটি করে দিলে তাহলে কোথাও বেরিয়ে একটু শান্তি হবে। তো সেই জন্য ওদের আগে স্নান দান কমপ্লিট করিয়ে পরিপাটি করিয়ে দিলাম। তো আমার মতো কার কার মনে হয় জানিও। তো এদিকে মেয়েদের কমপ্লিট করে সমস্ত কিছু, তো আমি এখানে রেডি হচ্ছি। তো আজকে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করব সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এখানে একটা টোনার আছে, এই টোনারটা হচ্ছে গ্রিন টি টোনার। তো এই টোনারটাই আমি ইউজ করি, বেশ ভালো ফল পাই। তো একটা হার্বাল টোনার। তো আমি এগুলো প্রতিনিয়তই ব্যবহার করি, প্রত্যেক দিনই। তো আমার স্কিনটা একটু সেন্সিটিভ, কিন্তু এগুলো ব্যবহার করে আমি ভালো আছি। তো এখানে নিভিয়ার একটা ময়শ্চারাইজার আর এই মামাআর্থের সানস্ক্রিনটা ব্যবহার করে নেব। বাইরে বেরোনোর সময় আমি চেষ্টা করি সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে। আর আমি সবাইকে বলবো যে অন্ততপক্ষে সানস্ক্রিন আর একটা ছাতা অবশ্যই ব্যবহার করতে, কারণ প্রচণ্ড রোদ্দুর, এই রোদের থেকে বাঁচার জন্য এই প্রোটেকশানগুলো অবশ্যই নেওয়াটা দরকার। তো কে আমার মতো এই প্রোটেকশানগুলো নাও, তো প্লিজ জানিও। আর আমি খুব হালকা সাজতে ভালোবাসি, তাই একটু হালকা করে সেজে নিলাম। তো আমারকে কেমন লাগছে একটু জানিও। তো আমি এরকমই হালকাই থাকতে ভালোবাসি। তো এদিকে আমি এই যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার না মাছ ভাজতে গিয়ে পুরো ওইখানটাতে একটু তেল পড়ে গিয়েছিল, তো সেটাই দেখে নিলাম, ভালো হয়ে গিয়েছে। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন বেরোবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে ভুলো না। তো আমাকে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। বাইরে প্রচণ্ড রোদ্দুর, ছাতা হাতে নিয়েছি, তবে ছাতা খুলিনি। এই যে ছাতাটা খুলে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর, একদম চেয়ে দেখা যাচ্ছে না। আর খুব গলাটা জ্বালা করছিল, তাই ভাবলাম একটা আইসক্রিম নিয়ে নিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। আর পরের ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল।